হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন যে আমি উকবা ইবনে আবু মুয়াইতের মেষপালের রাখাল ছিলাম। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আমি যখন উকবা ইবনে আবু মুয়াইতের মেষপালের রাখাল ছিলাম তখন আমার বয়স কম ছিল। একদিন মেষপাল চড়ানো অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আমার কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কাছে কি দুধ দেওয়ার মতো কোনো মেষ আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, জি আছে, কিন্তু থাকলেই তো আপনাকে আমি দুধ দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো উকবা ইবনে আবু মুয়াইতের মেষপালের রাখাল। উকবা ইবনে আবু মুয়াইত আমাকে বিশ্বাস করে আমার উপরে দায়িত্ব দিয়েছে আমি যেন তার মেষপালগুলোকে দেখে রাখি। শুধু তাই নয়, তার মেষপালের যেই সমস্ত মেষগুলোর উলানের মধ্যে দুধ রয়েছে সেই দুধগুলোরও আমি রক্ষক, আমি পাহারাদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুধ দেওয়ার মতো মেষ রয়েছে, যেহেতু আমি এই দুধেরও রক্ষক, এই দুধেরও পাহারাদার, সুতরাং আপনাকে আমি মেষপাল থেকে দুধ দিতে পারবো না। নবীজি আমার ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার কাছে এমন কোনো মাদি আছে কিনা যেই মাদিটা নরের সংস্পর্শে যায় না? আল্লাহু আকবার বলেন। হুজুর, এইরকম মাদি আমার কাছে রয়েছে যেই মাদি নরের সংস্পর্শে যায় নাই, যার পেটে বাচ্চা নাই, যে বাচ্চা প্রসব করে নাই, যার উলানের মধ্যে দুধ নাই, এমন বকনা মাদি, এমন মাদি মেষ আমার কাছে রয়েছে হুজুর গো। কিন্তু সেই মাদির উলানের মধ্যে তো এক ফোঁটা দুধও নাই। কারণ হলো, যেই মাদি বাচ্চা প্রসব করে নাই সেই মাদির উলানের মধ্যে দুধ থাকার প্রশ্নই আসে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি আমার ডাক দিলেন, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন একটা মাদি আমার কাছে নিয়ে আসো যেই মাদির উলানের মধ্যে দুধ আছে, তুমি সেই দুধের পাহারাদার। কিন্তু যেই মাদির উলানের মধ্যে দুধ নাই, যেই মাদি বাচ্চা প্রসব করে নাই, সেই মাদির উলানের তুমি পাহারাদার নও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন একটা মাদি মেষ আমার কাছে নিয়ে আসো। রাসূল যখন বললেন, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মেষ, যেই মেষের বাচ্চা নাই, এমন একটা মাদি হুজুরের কাছে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই মাদি মেষটাকে তার কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার সেই মেষের কাছে গিয়ে বসলেন। তার হাত মুবারক, যেই মাদির উলানের মধ্যে দুধ নাই, যেই মাদি বাচ্চা প্রসব করে নাই, সেই মাদির উলানের মধ্যে হুজুর আমার হাত বুলাইতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজি সেই মাদির উলানের মধ্যে যখন হাত বুলাইতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করলেন। তিনি বলছেন, আমি লক্ষ্য করলাম
আস্তে আস্তে মাদির উলানটা বড় হতে লাগলো, বলে সুবহানাল্লাহ। কেমন নবী পেলাম আমরা! নবীজি আমার তার হাত মুবারক ওই মেষের উলানের মধ্যে হাত বুলাতে লাগলেন। রহমতের নবী যখন তার হাত মুবারক মেষের উলানের মধ্যে বোলায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি লক্ষ্য করলাম আস্তে 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 সেই মাদিটার উলান বড় হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর, উকবা ইবনে আবু মুআইতের পাল থেকে একটা মেষ আমি নিয়ে আসলাম। এই মেষের কোনো বাচ্চা নাই, এই মেষ বাচ্চা প্রসব করে নাই, তার উলানের মধ্যে দুধ ছিল না। ও আবু বকর, আমি রাসূল যখন এই মেষের উলানের মধ্যে হাত বোলাইলাম, আবু বকর তুমি লক্ষ্য করো এই উলানটার মধ্যে দুধ এসে গেছে। আবু বকর রে, একটা পট নিয়ে আসো, এই উলান থেকে আমি রাসূল দুধ দহন করব, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি লক্ষ্য করলাম হযরত আবু বকর একটা পাত্র এনে হুজুরের কাছে দিলেন। বন্ধুগণ আমার, যে মেষের বাচ্চা নাই সেই মেষের তো উলানের মধ্যে দুধ থাকার কথা নয়, দুধ ছিল না। রহমতের নবী এমন একটা মেষ নিয়ে সেই তার উলানের মধ্যে হাত বুলালেন। আমার রসুল যদি ইচ্ছা করতেন সেইখানে বল প্রয়োগ করে একটা দুধ দেয় এমন মেষ সেইখান থেকে নিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোনো জিনিসের যদি কেউ আমানত রক্ষা করে, তার আমানতের খেয়ানত করা যাবে না, কারো উপরে বল প্রয়োগ করা যাবে না। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল যে উকবা ইবনে আবু মুআইত তিনি তো আমাকে রাখাল পাল বা রাখাল হিসেবে, মেষপালের রাখাল হিসেবে নিযুক্ত করেছেন, নবী গো এর দুধেরও তো আমি পাহারাদার, আমি কেমনে এই দুধ আপনাকে দিব? তাহলে রসুল যদি ইচ্ছা করতেন জোরপূর্বক সেই দুধ রসুল দহন করতে পারতেন কি না? পারতেন। কিন্তু আমার রসুল কার উপরে জুলুমকারী ছিলেন না, বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন ন্যায় বিচারক। যে মাদির গর্ভে বাচ্চা নাই, নরের সংস্পর্শে যায় নাই, যার উলানে দুধ নাই, এমন একটা মাদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন এমন একটা মাদি তুমি দাও যার উলানে দুধ নাই, এটার তো তুমি পাহারা দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি লক্ষ্য করলাম নবীজি এবার দুধ দহন করতে লাগলেন। রহমতের নবী এই মেষের উলান থেকে দুধ দহন করলেন, দুধ দহন করার পরে, দুধ দোয়ানোর পরে এইবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে, ও আবু বকর তুমি আগে পান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমরা, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তো এমনি তার নাম দেন নাই, সুবহানাল্লাহ। আমরা তো আগে নিজে খাই, তারপরে অন্যের চিন্তা, ঠিক কিনা? রসুলকে আমাদের মতো শত মানুষ, হাজার মানুষ থাকলেও সবাইকে আগে খাওয়াইতেন, আগে পান করাইতেন, তারপরে সব শেষে নবীজি খেতেন, নবীজি পান করতেন, ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। ও আবু বকর নাও, দুধের পাত্রটা নাও, তুমি দুধ পান করো। আবু বকর রহমতের নবীর হাত থেকে এবার দুধের পাত্রটা নিয়ে দুধ পান করলেন। যখন আবু বকর তৃপ্তি সহকারে দুধ পান করলেন, দুধের পাত্রটা নবী পাকের কাছে ফিরিয়ে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী তার পবিত্র হাত মোবারক দ্বারা এইবার দুধের পাত্রটা তিনি তার হাতে নিলেন। দুধের পাত্র হাতে নিয়ে তিনি দুধ পান করলেন। যখন দুধ পান করা শেষ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি লক্ষ্য করলাম রহমতের নবী এবার যেই মেষের বাচ্চা নাই, যেই মেষটা নরের সংস্পর্শে যায় নাই, যার উলানে দুধ ছিল না, নবীজি আমার যে হাত দ্বারা, রহমতের হাত দ্বারা মেষের উলানের মধ্যে হাত দিয়ে দুধ আনলেন, এইবার নবীজি আমার মেষকে একটা হুকুম করলেন, উলানকে হুকুম করলেন। নবীজি আমার ডাক দিলেন, ও মেষের উলান, ও দুধের উলান, আমি রসুল বলছি তুমি এবার ছোট্ট হয়ে যাও, সংকুচিত হয়ে যাও, যেমন ছিলে তুমি তেমন হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো,
একটা ছাগল বা একটা গরু বা একটা দুম্বা বা একটা মেষের বকনা একটা বাচ্চা, যেই বাচ্চাটা আপনার কোনো নরের কাছে যায় নাই, অর্থাৎ পাঠা বা ষাঁড়ের কাছে যায় নাই, যার যে গাব হয় নাই, যার বাচ্চা প্রসব করে নাই, তার কি দুধ হওয়ার কথা? এরকম বাচ্চা আমি আর আপনি নিয়ে এসে সারা দিন যদি ওই উলানে ধরে ঝুলে কিয়ামত পর্যন্ত ঝুলতে ঝুলতে মরে যাই, 1 ফোঁটা দুধ বের করতে পারবো? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলেন, এরকম একটা মেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ দিলেন, এটাতে হাত দিলেন, দুধ নেমে আসলো। নবীজি আমার দুধ দহন করলেন, সেটা পান করলেন, বলি সুবহানাল্লাহ। এইবার নবীজি আমার ওই উলানের দিকে তাকিয়ে বললেন, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও, তুমি যেমন সংকুচিত ছিলে, তোমার উলানটা যেমন ছোট্ট ছিল, দুধ ছিল না, তুমি দুধ শূন্য ছোট্ট হয়ে যাও, কোনো চিহ্ন যেন না থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি লক্ষ্য করলাম হুজুর যখন হুকুম করলো, সঙ্গে সঙ্গে মেষের উলানটা যেমন ছোট্ট ছিল, সংকুচিত ছিল, ঠিক আগের মতো হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। কেমন রসুল, কেমন নবী, সুবহানাল্লাহ বলেন। বাচ্চা নাই, উলানে দুধ নাই, রসুল হাত বুলালেন, দুধ এসে গেল। আবার উলানটাকে বললেন, আমি রসুল বলছি, তুমি সুন্দর করে ছোট্ট হয়ে যাও, সংকুচিত হয়ে যাও। রসুলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে মেষের উলান, দুধের উলানটা সঙ্গে সঙ্গে ছোট্ট হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের পাককে কেমন করে আমরা আমাদের মতো সাধারণ বলি? আল্লাহু আকবার। প্রশ্নই আসে না। বন্ধুগণ আমার, জীব জন্তু পশু পাখি জড় পদার্থ পর্যন্ত আমার রসুলকে, তিনি কেমন রসুল ছিলেন, সেই রসুলকে চিনেছে, তার সত্তা চিনেছে, তার জাত চিনেছে, তার ইজ্জত সম্মান বুঝেছে, তাকে কদর করেছে। অসংখ্য নিদর্শন রয়েছে। জীবজন্তু পশু পাখি আমার রসুলের হুকুম মেনে আমার রসুলুল্লাহর আনুগত্য করেছেন, রসুলুল্লাহর আনুগত্য পোষণ করেছেন। কিন্তু আফসোস, আমরা মানুষ হয়েও সেই নবীকে চিনি না, সেই রসুলকে চিনি না, সেই রসুলুল্লাহর আনুগত্য আমরা করি না। ঠিক কিনা বলেন? মহান মনিব দয়াময় রব্বুল ইজ্জাত পশু পাখিরা যেমন করে আমার রসুলকে চিনে আনুগত্য করেছে, ঠিক তাদের মতো আনুগত্য পোষণ করার তৌফিক দিন। সকলে বলুন আমিন।